1958 সালে জাপানে ক্ষুধা নিবারণের লক্ষ্যে একটি নতুন খাবার উদ্ভাবন করা হয়। উদ্ভাবক জানতেন যে খাবারের মার্কেটে টিকে থাকতে গেলে এটি অবশ্যই সুস্বাদু, সহজে প্রস্তুতযোগ্য এবং সস্তা হতে হবে। সেই খাবারটি ছিল ইনস্ট্যান্ট রামেন। ওয়ার্ল্ড ইনস্ট্যান্ট নুডলস অ্যাসোসিয়েশনের হিসেব মতে প্রতিদিন 290 মিলিয়ন মানুষ ইনস্ট্যান্ট নুডলস খায়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমি ইনস্ট্যান্ট নুডলসের গল্প আপনাদের জানাবো। তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আমার পরের সব ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে। আর যদি আমাকে আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। আর আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতেও ফলো করতে পারেন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে। তাহলে চলুন শুরু করা যাক। 48 বছর বয়সী একজন ব্যবসায়ী যিনি নুডলস তৈরির ব্যাপারে প্রায় কিছুই জানতেন না, তিনি কিভাবে এত বিলিয়ন ডলারের শিল্প শুরু করলেন? এটা বেশ বিস্ময়কর, তাই না? কিন্তু এটাই হলো ভাগ্য যা তার ব্যবসাকে সফল করেছে। মোমোফুকু আন্দো, যিনি ছিলেন একজন উদ্যোক্তা এবং তার রেজুমি ছিল বেশ অবাক করার মতো। জামা কাপড় বিক্রি থেকে শুরু করে কাঠকয়লা বিক্রি, এমনকি এক পর্যায়ে তিনি একটি স্কুলও শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো আন্দোর গল্প সময়ের সাথে সাথে কিছুটা পৌরাণিক আকার ধারণ করে, এমনকি তার সম্পর্কে শিশুদের জন্য একটি কমিক বইও আছে। তিনি কতটা বড় এক পরিবর্তন এনেছেন জাপানি খাবারে তার সম্পর্কে মানুষদের জানাতে একটি অবিশ্বাস্য অ্যানিমেটেড শর্ট ফিল্মও রয়েছে। এটির নাম সামুরাই নুডলস এবং এটি সম্ভবত একটি কোম্পানির জন্য সেরা অর্জন হতে পারে। আপনারাও নিশ্চয়ই আমার সাথে এই ব্যাপারে একমত হবেন। দোকানে রামেন কিনতে যেয়ে দেখলেন রামেন শেষ, এত বক্স রামেন বিক্রি হয়ে গেছে। তাহলে এর জনপ্রিয়তা বুঝতে আমাদের 1940-এর জাপানে ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ব্যাপক দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল এবং বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফসল কাটার মৌসুম ছিল তখন, কারণ তাদের সে বছর যে ফসল হয়েছিল তা একদমই যথেষ্ট ছিল না। নিসিনের একজন মুখপাত্র পরে বলেছিলেন যে সেই সময়ে লোকেরা ক্ষুধার্ত ছিল এবং রাস্তার স্টলে নুডলসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। কঠোর রেশনিং আইন এবং রাস্তার খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার অননুমোদিত উন্মুক্ত বাজার পপ আপ হতে শুরু করে। অনুমান করা হয় যে কারখানা শ্রমিকরা তাদের অর্ধেকেরও বেশি সবজি কালো বাজার থেকেই সংগ্রহ করত। সেই সময়ে জাপান তার দখলের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া গমের উপর অনেক বেশি নির্ভর করেছিল। রামেন এবং গয়োজা উভয়ই সেই উদ্ধৃত গমের আটা দিয়েই তৈরি, যেটা স্ট্যামিনা ফুড হিসেবে বিবেচিত হতো, কারণ এগুলোতে ক্যালোরি ছিল বেশি এবং এটি তখন তাদের ক্যালোরির অভাব পূরণ করত। কিন্তু সেই সময় রুটি তৈরি করতে মার্কিন প্রদত্ত গম ব্যবহার করার জন্য একটি বড় চাপ ছিল। আন্দো বরাবরের মতোই অনুসন্ধিৎসু, জানতে চেয়েছিলেন কেন সরকার সেই গমের আটা নুডলস তৈরিতে ব্যবহার করছে না, যা জাপানে অনেক বেশি কমন। সরকার থেকে বলা হয়েছিল, আপনি যদি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তবে আপনি আপনার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আন্দো ভেবেছিলেন যে রামেন, যা আরও সহজলভ্য এবং প্রস্তুত করা সহজ, তা দিয়ে অন্তত জাপানের ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে। কিন্তু জবাবে তাকে বলা হয়েছিল, যদি আপনি মনে করেন এটি একটি ভালো ধারণা তবে এটি নিজেই করুন। আন্দো ভাবলেন ওনাকে যেহেতু করতেই বলেছেন তাহলে পিছপা হবেন কেন। কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না। আন্দোর মূলত কোনো নুডলস তৈরির অভিজ্ঞতা ছিল না, এমনকি নুডলস তৈরিতে কি কি লাগে তাও সে জানতো না। কিভাবে খাবারে ইনস্ট্যান্ট দুর্দান্ত স্বাদ এবং টেক্সচার আনতে হয় তা থেকে বের করতে হয়েছিল। 1 বছর পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে তার সাফল্য এসেছে। সামুরাই নুডলস এনিমে অনুসারে রামেনের এই বিকশিত হওয়ার প্রক্রিয়াটি প্রায় এক ধরনের আধ্যাত্মিক আবিষ্কার। বেসিক্যালি তার স্ত্রীকে টেম্পুরা বানাতে দেখার পর তিনি বুঝতে পেরেছিলেন যে নুডলস ভাজাটাই হলো আসল। ভাজার ফলে তাদের আর্দ্রতা বের হয়ে যায়, তাই সেগুলো দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায় এবং পরে গরম পানিতে দিলেই আবার হাইড্রেটেড হয়ে যেত। এভাবেই আমরা প্রতিদিনের নাস্তায় নুডলস পেয়েছি। আন্দোর এই উদ্ভাবনের ব্যাপারে আমার মনে হয় এটা মোটেও কোনো দুর্ঘটনাজনিত সাফল্য ছিল না। তিনি নিজের ভাবনার ব্যাপারে প্যাশনেট ছিলেন যে ইনস্ট্যান্ট নুডলস একদিন সফল হবে এবং এর জন্যই সমাধানটি খুঁজে বের করতে তিনি 1 বছর ধরে কাজ করেছিলেন। 1958 সালে আন্দো চিকেন রামেন বাজারে আনে এবং তার কোম্পানির নাম পরিবর্তন করে নিসিন রাখেন, যা এখন আন্তর্জাতিক নুডলসের বাজারে বেশ জনপ্রিয়। আন্দো ইনস্ট্যান্ট রামেন বিক্রির চেষ্টায় সরাসরি ভূমিকা পালন করেছেন। গ্রাহকদের এই খাবার রামেনের স্বাদ দিতে টোকিওতে একটি বিক্রয় বুথ স্থাপন করেছেন বলে জানা গেছে। প্রথম দিকে এটি আসলে হাতে বানানো নুডলসের দামের চেয়ে 5 গুণ বেশি দামে বিক্রি করা হতো, কিন্তু স্বাদ এবং সুবিধার জন্য এটি নুডলসের মার্কেটে হিট করেছে। এটিকে ম্যাজিক রামেন ডাকনামও দেওয়া হয়েছিল, কারণ এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই খাওয়ার উপযুক্তভাবে তৈরি করা যেত। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। জাপানের অর্থনীতির উন্নতিও হতে শুরু করেছিল। একদিকে গমের আটা উদ্ধৃত ছিল, অন্যদিকে জাপানিরা দীর্ঘ সময় ধরে কাজ করে বাড়িতে ফিরত।
আর এইসব পরিস্থিতি একসাথে রামেনের জনপ্রিয়তায় কাজে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, চিকেন রামেন তার প্রথম বছরে 13 মিলিয়ন প্যাকেট বিক্রি করেছে। জাপানে এই বিক্রি আকাশচুম্বী হয়ে মাত্র এক দশকে মিলিয়ন থেকে বিলিয়নের ঘরে পৌঁছে। এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে কয়েক ডজন কোম্পানি ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে শুরু করে। 1968 সালে ইনস্ট্যান্ট রামেন 3.5 বিলিয়ন বিক্রির অনুমান দেখায়। কিন্তু আন্দো কি এত লাভের মুখ দেখে হাত পা গুটিয়ে বসেছিল? না, তিনি ইনস্ট্যান্ট নুডলসকে আরও ইনস্ট্যান্ট করার জন্য তার গবেষণা চালিয়েই যাচ্ছিলেন যখন তার বয়স ছিল 61 বছর। নিসিন 1971 সালে কাপ নুডলস চালু করেছিল এবং চিকেন রামেনের মতো এটিও বেশ হিট করেছিল নুডলস মার্কেটে। ইনফ্যাক্ট এটি এত জনপ্রিয় ছিল যে নিসিন সবার চাহিদা মেটাতেও পারেনি, যদিও তারা তখন দিনে 6,50,000 কাপ তৈরি করত। আপনাদের যদি আমি একটি গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে 1989 সালের মধ্যে কাপ নুডলস বিক্রি প্যাকেটের নুডলসের বিক্রিকে ছাপিয়ে গেছে। এখনকার দিনে এসে কাপ নুডলস বিক্রি জাপানে প্যাকেজড নুডলস বিক্রির দ্বিগুণেরও বেশি। আন্দো মৃত্যুর আগ পর্যন্ত কোম্পানির সাথে জড়িত ছিল। 1998 সালে দ্য জাপান টাইমস তাদের একটি প্রতিবেদনে লিখেছিল যে তিনি এই বছর তার 88তম জন্মদিন উদযাপন করলেও আন্দো এখনও তার ইনস্ট্যান্ট নুডলস নতুন বৈচিত্র্য উদ্ভাবন করতে আগ্রহী। ভেবে দেখুন নুডলসের প্রতি তার ভালোবাসা কতখানি। জাপানে প্রতি বছর শত শত ইনস্ট্যান্ট নুডলস ফ্লেভার চালু করা হয়, তবে এটি কেবল জাপানেই হিট ছিল না, এমনকি চীন বর্তমানের বৃহত্তম বাজার ধরে বছরে 40 বিলিয়ন প্যাকেট বাজারে ছাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আসল নিসিন টপ রামেন 1972 সালে চালু হয়েছিল। 6 বছর পর দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে, নাও দ্য নুডলস আর থ্রেটনিং টু রিপ্লেস টিভি সেটস অ্যাজ জাপানস হটেস্ট এক্সপোর্ট টু দিস কান্ট্রি। 1989 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, এশিয়ান স্টাইল রামেনের জন্য ক্রমবর্ধমান মার্কিন ক্ষুধাকে আর উপেক্ষা করা যাবে না। অনেক আমেরিকানদের জন্য এটি একটি নতুন ধরনের খাবার হওয়া সত্ত্বেও এটি মার্কিন সুপারমার্কেটগুলিতে একটি টপ ফিক্সচার হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনস্ট্যান্ট রামেনের খরচ প্রতি বছর 4.5 বিলিয়ন সার্ভিং এবং বিশ্বব্যাপী এই সংখ্যা 100 বিলিয়নেরও বেশি। যা আপনাদের সবচেয়ে অবাক করবে তা হলো আন্দো 95 বছর বয়সে নিসিন থেকে অবসর নিয়েছিল। নিসিন যে কোম্পানিটি আন্দো প্রতিষ্ঠা করেছে তা 2019 সালে 450 বিলিয়ন ইয়েন বা প্রায় $4.3 বিলিয়ন আয়ের রিপোর্ট দেখিয়েছে। নিসিন এখন আন্দোর ছেলে কোকির নেতৃত্বে চলছে, কিন্তু বাণিজ্যিক সাফল্য সত্ত্বেও আন্দো ক্ষুধা নিবারণে সাহায্য করার জন্য তার আসল লক্ষ্য ভুলে যাননি। 1997 সালে আন্দো ওয়ার্ল্ড ইনস্ট্যান্ট নুডলস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করতে সাহায্য করেছিল। এর উদ্দেশ্য হলো ইনস্ট্যান্ট নুডলস শিল্পের উন্নতি করা এবং জরুরি খাদ্য সহায়তা প্রদান করা। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি কয়েক হাজার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ডোনেট করেছে। আন্দো একবার বলেছিলেন, It is never too late to do anything in life. You can have a new beginning even at the age of 50 or 60. এবং তিনি সত্যি সেই মন মানসিকতা নিয়েই তার জীবনযাপন করেছিলেন। আপনারা সামুরাই নুডলস গল্পের প্রতিটি বিবরণ বিশ্বাস করুন বা নাই করুন, ইনস্ট্যান্ট রামেন মানুষের শত বছরের পুরনো খাবার খাওয়ার উপায়কে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।